হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে, যেটি সম্প্রচারিত হচ্ছে জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ইউটিউবে চ্যানেল থেকে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসটি নিয়ে চলে এসেছি। তো একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাসটি তোমরা উপভোগ করো এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আর গুরুত্বপূর্ণ টপিকগুলো নোট ডাউন করে নিবে। তো দেখো ছবিগুলোতে কি বোঝা যাচ্ছে? একটা হাতের মধ্যে ল্যাপটপ, তার মানে হাতের মধ্যে প্রযুক্তি। তারপরে দেখো এই জায়গাতে একটা আর্টিফিশিয়াল মসকিউটো, হ্যাঁ, লাইক এ রোবোটিক্স, একটা ছোট মসকিউটো, তাই না? ওকে। তারপরে দেখো একটা আর্টিফিশিয়াল কি বাগ, হ্যাঁ, দেখো হার্মিং বার্ড, তাই না? এটাও আর্টিফিশিয়াল। তো ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারলে? যে আশা করি বুঝতে পেরে গেছো যে আজকে আমাদের যে পাঠের বিষয় সেটি হচ্ছে ন্যানো টেকনোলজি। পার্ট শেষে তোমরা যেগুলো আনসার করতে পারবে, ন্যানো টেকনোলজি কি তা বলতে পারবে, ন্যানো টেকনোলজি কিভাবে কাজ করবে তা বলতে পারবে, ন্যানো টেকনোলজি বিভিন্ন কাজে বর্ণনা তোমরা দিতে পারবে, বর্তমানে বিশ্বে ন্যানো টেকনোলজি গুরুত্ব তোমরা ব্যাখ্যা করতে পারবে। আজকে আমরা এই চারটি টপিকই ইনশাল্লাহ শেষ করব এবং চারটি টপিক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ন্যানো টেকনোলজি কি, প্রথমে তোমরা সংজ্ঞাটা দেখো এবং নোট ডাউন করে নাও। ন্যানো একটি পরিমাপ বা মাপার একক। ১ ন্যানোমিটার হচ্ছে ১ মিটারের ১০০ কোটি ভাগের ১ ভাগ। অর্থাৎ ১ ন্যানোমিটার, হ্যাঁ, ন্যানোমিটারকে ইংলিশে বলা হয় এনএম, মানে ন্যানোমিটার, ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 মিটার। যদি ইঞ্চির সাথে তুলনা করা হয় তাহলে তোমরা দেখো ইঞ্চির সাথে যদি আমরা তুলনা করি, 25 কোটি 4 লক্ষ ন্যানোমিটার 1 ইঞ্চি। 25 কোটি 4 লক্ষ ন্যানোমিটারে 1 ইঞ্চি। নিচে দেখো তোমরা কিন্তু মাপ দেখতে পারো যে অ্যাটম যেটা আছে সেটা 0.1 ন্যানোমিটার, সেটাকে বলা হচ্ছে 10 টু দ্য পাওয়ার -1, তারপরে 10 টু দ্য পাওয়ার 0। ঠিক আছে, ডিএনএ। হুম। তারপরে দেখো আহ কার্বন ন্যানোটিউব ডায়ামিটার 5 থেকে 10 ন্যানোমিটার। ঠিক আছে। তারপরে আছে হচ্ছে গিয়ে ট্রানজিস্টারে হচ্ছে গিয়ে তোমার 35 ন্যানোমিটার। তারপর রেড ব্লাড সেল, হ্যাঁ, এটা তোমরা একটু অবশ্যই নোট ডাউন করে নিবে যে আমাদের ব্লাড সেল কতটুকু, সেটা হচ্ছে গিয়ে 10 ন্যানোমিটার। গ্রেইন অফ স্যান্ড, এটা আছে 1 মিলিমিটার, হ্যাঁ। প্রত্যেকটার মাপ দেওয়া আছে। তোমরা একটু যদি নিচে স্কেলটা দেখো, স্কেল থেকে একটা পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারবে। তারপরে স্লাইডটি দেখো। ন্যানো শব্দটি গ্রিক ন্যানোস শব্দ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে ড্রাফট বা বামন বা জাদুকরী ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানব বা অন্য কোনো প্রাণী, কিন্তু এটি পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখো ওয়াটার, গ্লুকোজ, অ্যান্টিবডি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ক্যান্সার সেল, পিরিয়ড, টেনিস বল ইত্যাদির কিন্তু ন্যানোমিটার স্কেলে মাপা যায়, হ্যাঁ। এবং ন্যানোমিটার স্কেলে মাপগুলো আমরা দিয়ে দিয়েছি। প্রত্যেকটা মাপ তোমরা দেখে নিবে এবং অবশ্যই এগুলো কি করে নিবে, স্ক্রিনশট নিয়ে নিবে। পরবর্তীতে বাসায় দেখবে, যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। দেখো, আর এই ন্যানোমিটার স্কেলে যে সমস্ত টেকনোলজি গুলো সম্পৃক্ত সেগুলোকে বলা হয় ন্যানো প্রযুক্তি। ঠিক আছে। ওকে। ন্যানো প্রযুক্তি, ন্যানো টেকনোলজি বা সংক্ষেপে ন্যানোটেক, পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। আণবিক মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিদ্যা। ঠিক আছে। হেড অফ পেন্স 1 মিলিমিটার, রিভিউ পিলোস ইন 20 মাইক্রোমিটার্স, রেড সেল যেটা আছে 2.5 মাইক্রোমিটার্স, তারপর হচ্ছে গিয়ে কার্বন ন্যানোটিউব, এটা হচ্ছে গিয়ে 2 ন্যানোমিটার্স, হ্যাঁ। এগুলার প্রত্যেকটা মাপ দেওয়া আছে। 1 মিলিমিটার সমান সমান কত ন্যানোমিটার, তারপরে হচ্ছে গিয়ে তোমার 20 মাইক্রোমিটার সমান সমান কত ন্যানোমিটার, 2.5 মাইক্রোমিটার সমান সমান কত ন্যানোমিটার্স। ঠিক আছে, এগুলো তোমাদের নৈবিত্তিক আসবে, তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে নিবে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ন্যানোমিটার তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। সুতরাং ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে নিপুণভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ এর পরিবর্তন, ধ্বংস বা সৃষ্টি করা যায়। তোমরা অবশ্যই সংজ্ঞাটি নোট ডাউন করে নিবে। এখন দেখো ট্রানজিস্টার, হ্যাঁ। ট্রানজিস্টার আহ সবচাইতে ছোট একটি প্রসেসর বা সবচাইতে ছোট একটি অংশ বলা যায় আমাদের কম্পিউটারের মধ্যে, হ্যাঁ। এই ট্রানজিস্টারের আবিষ্কারের মধ্য দিয়েই আমাদের যে ন্যানো টেকনোলজি আছে তার পথযাত্রা শুরু হয়। সেমিকন্ডাক্টর এর প্রযুক্তি, যেটি পরিমাপ শুরুর
শুরু হয়, হ্যাঁ? যখন সেমিকন্ডাক্টর প্রযুক্তি চলে আসে, এই ট্রানজিস্টরকে বলা হয় সেমিকন্ডাক্টর এর প্রযুক্তির যুগ। এই এই যুগে তোমার হচ্ছে গিয়ে যে পরিমাপ করা হতো, সেই পরিমাপটিকে বলা হতো মাইক্রো টেকনোলজি। আর এই মাইক্রো টেকনোলজি পরবর্তী ধাপই হলো ন্যানো টেকনোলজি। অবশ্যই তোমরা এটি নোট ডাউন করে নিবে। যে ট্রানজিস্টর আবিষ্কার হয় সেমিকন্ডাক্টর প্রযুক্তি। আর এই সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে পরিমাপ করা হয় মাইক্রো টেকনোলজিতে। আর মাইক্রো টেকনোলজি পরবর্তী ধাপই হচ্ছে ন্যানো টেকনোলজি। ঠিক আছে? ওকে। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে কি ক্ষুদ্র, আর ন্যানো শব্দের অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র। তার মানে তোমরা ইজিলি কিন্তু বুঝে নিতে পারো। এই প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে ছোট করার প্রচেষ্টায় সফল হয়েছে রেডিও। যেমন আগে অনেক বড় বড় রেডিও ছিল, পরবর্তীতে সেগুলো কিন্তু ছোট হয়ে গিয়েছে। তারপরে টেলিভিশন, আগে দেখলে বিশাল বিশাল, যেগুলোকে তোমরা সিআরটি টিভি বলো বা সিআরটি মনিটর বলো, এখন তোমার এলইডি স্ক্রিন হয়ে গেছে, তাই না? স্যামসাং স্মার্ট টিভি, সনি ব্রাভিয়া ইত্যাদি। তারপরে ফ্রিজ, হ্যাঁ, আগের যুগের যদি ফ্রিজ আমরা দেখি, দুই একটা ফ্রিজ হয়তো তোমরা দেখতে পারো, এখন এগুলো ভাঙারি দোকানে চলে গেছে। আর এখন ফ্রিজ দেখলে মনে হয় যে একটা বিশাল আলমারি, তাই না? ফ্রিজ গুলোর মধ্যেও চেঞ্জ আসছে, এগুলো হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। প্রযুক্তির সাথে সাথে চেঞ্জ হয়। এই প্রযুক্তির মূল কথা হচ্ছে সবকিছু তৈরি হবে ন্যানো স্কেলে, মানে ছোট আকৃতিতে। এই প্রযুক্তির মাধ্যমে ইচ্ছা মতো সাজিয়ে কাঙ্ক্ষিত রূপ দেওয়া যায় কোনো পদার্থের অণুপরমাণুকে, মানে তোমার ইচ্ছা মতো তুমি সাজাবা, তোমার যতটুকু সাইজ ইচ্ছা। হ্যাঁ, আগে বিশাল বিশাল এয়ার কন্ডিশন ছিল, এখন ছোট ছোট করে ফেলছো। সেক্ষেত্রে তৈরি পদার্থটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় কৃত্রিম গুণ। ঠিক আছে? যে তোমার যতই ছোট হোক না কেন, এর ভেতরে একটা আর্টিফিশিয়াল নলেজ থাকবে। যেমন এখন আমরা যা কিছু ব্যবহার করি, স্মার্ট টিভি, স্মার্ট ফ্রিজ, স্মার্ট এয়ার কন্ডিশন, ইভেন তো আমাদের ফ্যানটা সহ এখন স্মার্ট হয়ে গেছে। প্রত্যেকটার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আছে। ন্যানো টেকনোলজির ক্ষেত্রে প্রক্রিয়া রয়েছে ২ টি। একটি হলো উপর থেকে নিচে, মানে টপ টু বটম। টপ টু সরি হ্যাঁ, টপ টু বটম। টপ টু ডাউন পদ্ধতিতে, মানে উপর থেকে নিচে পদ্ধতিতে যে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। সেক্ষেত্রে সাধারণত এনহ্যান্সিং প্রক্রিয়াটি সম্পৃক্ত। মানে তোমরা লিখে রাখবে যে কোনো বস্তুকে কেটে কেটে ছোট করা। এটাই হচ্ছে উপর থেকে নিচে। আর অপরটি হলো নিচ থেকে উপরে, মানে ডাউন টু টপ। মানে ক্ষুদ্র আকারের জিনিস ছোট, ছোট জিনিস দিয়ে বড়, বড় জিনিস তৈরি করা। ঠিক আছে? বিষয়টা হচ্ছে এমন যে ছোট, ছোট ওই যে তোমরা বলো না যে ছোট, ছোট বালুকণা বিন্দুবন্দ জল গড়ে ওঠে মহাদেশ, সাগর, অতল। বিষয়টা হচ্ছে এমন যে ছোট, ছোট বিন্দু কণা দিয়ে আমরা বিশাল কিছু তৈরি করে নিব। এটা হচ্ছে উপর থেকে নিচে। কম্পিউটিং এর ক্ষেত্রে, হ্যাঁ? দেখো, প্রসেসর উন্নয়নের তথা এর উচ্চ গতি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তির খরচ, কম্পিউটার মেমোরি, গতি, দক্ষতা ইত্যাদি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় ন্যানো চিপ ও মনিটর তৈরিতে। ন্যানো চিপ একবারে ছোট, হ্যাঁ? তোমরা ইন্টারনেটে গুগলে সার্চ করলে দেখবে যে সামান্য ৫ এমবির একটা মেমোরি, ঠিক আছে, নেওয়ার জন্য বিশাল ক্রেন লাগায় ৮-১০ জন লোক ধাক্কাধাক্কি করতেছে, কাজ করতেছে। অথচ এখন তুমি কয়েক টেরাবাইট তোমার পকেটের ভেতরে রেখে দাও, তাই না? ওকে, ভবিষ্যৎ কম্পিউটার চিপ তৈরি করার জন্য কার্বন ন্যানোটিউব ট্রানজিস্টর ব্যবহার করার হয়, এবং কার্বন ন্যানোটিউব দ্বারা প্যানেল মনিটর তৈরি করা হয়। এই যে কার্বন ন্যানোটিউব দ্বারা যে প্যানেলে মনিটরগুলো তৈরি করা হচ্ছে, সেগুলোই তোমার এলইডি টিভি বা স্মার্ট টিভি। রাসায়নিক শিল্পে ইস্পাতের চেয়ে ১০০ গুণ বেশি শক্তিশালী মেটাল তৈরি, টিটানিয়াম ডাই অক্সাইড তৈরি, বিভিন্ন বস্তুর উপর প্রলেপ তৈরি ইত্যাদির কাজে ব্যবহার করা হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে স্মার্ট ড্রাগ তৈরিতে ব্যবহার করা হচ্ছে। সরাসরি রোগাক্রান্ত কোষ এ দ্রুত পৌঁছে দেওয়া যাচ্ছে। যেমন ওই যে তোমাদের ক্রায়োসার্জারি আমরা পড়িয়েছি। জীবকোষকে অক্ষত ও কার্যকর রেখে রোগাক্রান্ত অংশের চিকিৎসা করা, হ্যাঁ? ওকে। কোষ ক্ষয় হ্রাস করে থাকে। কেমোথেরাপি চিকিৎসায় উন্নতি সাধন হয়। এ প্রযুক্তি ব্যবহার করে মানুষের কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি করার গবেষণা চলতেছে। যেমন দাঁত, হ্যাঁ? সহজ একটা উদাহরণ দেই, দাঁত। অনেকের দাঁত পড়ে যায়, আর্টিফিশিয়াল দাঁত কিন্তু লাগায় নেয়, ঠিক আছে? অনেকের পা ভেঙে যায়, পা কেটে ফেলে দেয়, আর্টিফিশিয়াল পা ইউজ করে, আর্টিফিশিয়াল হাত ইউজ করে। ওকে। কার্বন ন্যানোটিউব দ্বারা তৈরি ন্যানো সূচ, এই সূচের এক পাশে থাকবে বিশেষ ধরনের প্রতিপ্রপ পদার্থ, যার আলোকের সাহায্যে নির্দিষ্ট রোগাক্রান্ত কোষ নিশ্চিত করা যাবে। ফলে নির্দিষ্ট কোষে ঔষধ দেওয়া যাবে, ঔষধ দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা হবে। খাদ্য শিল্পে খাদ্যে বিভিন্ন ধরনের স্বাদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ন্যানো ম্যাটেরিয়াল তৈরিতে ব্যবহৃত হচ্ছে। যে খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের ন্যানো ম্যাটেরিয়াল তৈরি করা হচ্ছে, হ্যাঁ? ওকে। দেখো, খাদ্যজাত দ্রব্য
প্যাকিং এর ক্ষেত্রে, হ্যাঁ? যাতে এই খাবারের স্বাদটা নষ্ট না হয়, এতেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যেটাকে আমরা ন্যানো ম্যাটেরিয়াল বলি। বস্ত্রশিল্পে দেখো, বস্ত্রশিল্পে কাপড়ের ওজন কমাতে, হ্যাঁ? কাপড়ের ওজন কিন্তু এখন কমে যাচ্ছে। ঘনত্ব বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে জ্বালানিতে। দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হালকা ওজনের ও জ্বালানি সাশ্রয় বহন তৈরিতে ব্যবহার করা হচ্ছে ন্যানো টেকনোলজি। ওকে। মিথানল সহ বিভিন্ন জ্বালানি থেকে হাইড্রোজেন আয়ন উৎপাদনে ব্যবহৃত প্রভাবকের ব্যয় কমাতে, অক্সিজেন সহ বিভিন্ন জ্বালানি থেকে হাইড্রোজেন আয়নকে পৃথকীকরণের ক্ষেত্রে জ্বালানি প্রকোষ্ঠ আবরণের কার্যক্ষমতা বৃদ্ধিতেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। ওকে। সিলিকন ন্যানোওয়্যার দ্বারা সোলার সেল তৈরি করা হচ্ছে, যা অনেক সস্তা এবং উন্নত ব্যাটারি তৈরিতে, হ্যাঁ? ওকে। যা ১ দশক পর্যন্ত নতুন মতন ব্যবহার করা যায়। এই ধরনের ব্যাটারি আমরা কি করতেছি? প্রচলিত যে সকল ব্যাটারি আছে সেই ব্যাটারির চাইতে অনেক উন্নত। দ্যাট মিনস ব্যাটারিটা চার্জ করা যায়। হ্যাঁ? আগের যে ব্যাটারিগুলো ছিল এগুলো কিন্তু চার্জ করা যাইত না। এখন যে ব্যাটারিগুলো চার্জ করা যাচ্ছে সেটাও ন্যানো টেকনোলজির অবদান। ওকে, মহাকাশ অভিযান। ন্যানো উপাদান ব্যবহারের মাধ্যমে হালকা মহাকাশযান ও স্পেস এলিভেটর তৈরি করা সম্ভব। এতে রকেটে জ্বালানি পরিমাণ কমে মহাকাশ যাত্রাকে করে তোলে কম ব্যয় সাপেক্ষ। বাতাস পরিশোধন। ন্যানো টেকনোলজি প্রভাবকের কার্যক্ষমতা বাড়িয়ে গাড়ি বা শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়াকে অতি ক্ষারক গ্যাসে রূপান্তর করে। এরপরে ইলেকট্রনিক্স শিল্পে আসলে ন্যানো টেকনোলজির সবচাইতে বড় অবদান এই ইলেকট্রনিক শিল্পে, যেটা দেখো ন্যূনতম বিদ্যুৎ খরচে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ওজন আকৃতি কমিয়ে এবং কার্যক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ন্যানো প্রযুক্তি দ্বারা তৈরি ব্যাটারি, ফুয়েল সেল, সোলার সেল ইত্যাদির মাধ্যমে সৌরশক্তিকে অধিকতর কাজে লাগানো যাবে। তাছাড়া ন্যানো ট্রানজিস্টর, ন্যানো ডায়োড, তারপরে হচ্ছে গিয়ে প্লাজমা ডিসপ্লে, হ্যাঁ? তোমরা যে এখন প্লাজমা ডিসপ্লে গুলো ব্যবহার করতেছো, হ্যাঁ? ইত্যাদি ব্যবহারের ফলে ইলেকট্রনিক জগতে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে এই ন্যানো টেকনোলজি। ওকে, পানি বিশুদ্ধকরণ টিসিই নামক ক্লিনিং সলভেন্টের দ্বারা কম খরচে অতি দ্রুত শিল্প বর্জ্য নিষ্কাশন বা শিল্প বর্জ্যকে কি করা হচ্ছে? নিষ্কাশিত করা হচ্ছে এবং পানিটাকে বিশুদ্ধকরণ করা হচ্ছে। রাসায়নিক সেন্সর এই টেকনোলজিতে চিহ্নিত করতে ব্যবহৃত হয় কেমিক্যাল ভ্যাপার এর ক্ষুদ্র উপাদান সমূহকে। কার্বন ন্যানোটিউব, জিঙ্ক ডাই অক্সাইড, ন্যানো আসার অথবা প্যালিডিয়াম জাতীয় উপাদানকে চিহ্নিত করতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। ন্যানোটিউব, ন্যানো ওয়াসার ও অন্যান্য ন্যানো উপাদান সমূহ ক্ষুদ্র আকারের কারণে আমরা এগুলো খালি চোখে দেখি না। পরবর্তীতে আমরা ন্যানো টেকনোলজির মাধ্যমে এগুলোকে কি করতে পারি? শনাক্তকরণ করতে পারি। কিছু কিছু গ্যাস, যেমন মলিকিউল, তড়িৎকে কাজে লাগিয়ে লাইগেন্সিস উপাদানকে পরিবর্তন করতে পারে। ওকে, এতে করে কেমিক্যালের ব্যাপারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশসমূহ চিহ্নিত করা সম্ভব হচ্ছে। বৈদ্যুতিক সরঞ্জাম দেখো, কার্যকারিতা বৃদ্ধির জন্য, আকার ও ওজন কমানোর জন্য এবং বিদ্যুৎ খরচ কমানোর জন্য, যেমন এখন এলইডি বাল্ব আমরা ব্যবহার করি। আগে দেখতাম অনেক বড় বড় বাল্ব। তারপর আসলো আমাদের কাছে এনার্জি টিউবলাইট। এনার্জি থেকে এখন চলে আসছে এলইডি টিউবলাইট। এগুলো সবই ন্যানো টেকনোলজি উপাদান। খেলাধুলার সামগ্রী দেখো, ক্রিকেট ও টেনিস বল এবং র‍্যাকেটের স্থায়িত্ব বৃদ্ধি করা, হ্যাঁ? ইত্যাদি ক্ষেত্রেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। বাতাসে গলফ বলের পজিশন ঠিক রাখার জন্য এটি ব্যবহার করা হচ্ছে। ওকে। এই যে টেনিস বলটি আছে, হ্যাঁ? বা এই গলফ যে বলটি আছে, এই বলটির ভেতরে কিন্তু বিশাল একটা ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, যে যাতে বাতাসের মধ্যে এর পজিশনের কোনো তারতম্য না ঘটে বা বাতাসে এটা কি না হয়, এর পজিশনটা অন্যদিকে না চলে যায়। ঠিক আছে? যাতে পজিশনটা ঠিক থাকে। খেলাধুলার সরঞ্জাম ন্যানো টেকনোলজি ব্যবহার করে স্থায়িত্ব বৃদ্ধি হচ্ছে ও আরামপ্রদ করা যাচ্ছে। খেলোয়াড়দের জুতা, মোজা, জার্সি অথবা ট্রাউজার প্রভৃতি। ন্যানো টেকনোলজি প্রয়োগ ক্ষেত্র রোবট তৈরিতে। তোমরা রোবট তৈরি করতেছো, আর্টিফিশিয়াল রোবট তৈরির ক্ষেত্রে তোমরা ন্যানো টেকনোলজি ব্যবহার করো। এখন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু বোথ সাইড আছে, ডার্ক সাইড আর লাইট এন্ড সাইড। ক্ষতিকারক দিক অবভিয়াসলি তারা আছে। এটার ক্ষতিকারক দিকগুলো কি কি? যুদ্ধক্ষেত্রে ন্যানো প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইতিমধ্যে নকশা করা হয়েছে বেশ কিছু যুদ্ধাস্ত্রের। যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধাস্ত্রগুলো হবে স্ব- স্বনিয়ন্ত্রিত। এর আকার হবে খুব ছোট, যেমন পোকা বা পাখির মতো, কিন্তু সেগুলো ধ্বংস ক্ষমতা হবে মারাত্মক। তো এগুলা কিন্তু বিশাল ক্ষতিকারক। এরা নির্দেশনা অনুযায়ী নিজ লক্ষ্য ঠিক করতে পারবে, অস্ত্র ক্ষেপণ করতে পারবে। ন্যানো প্রযুক্তির কল্যাণে প্রচলিত অস্ত্রের পাশাপাশি খুব কম সময়ে তা তৈরি করা সম্ভব হবে। নতুন ও অত্যাধুনিক অস্ত্র
প্রচলিত নিউক্লিয়ার মিসাইলও বদলে স্বনিয়ন্ত্রিত ন্যানো নিউক্লিয়ার মিসাইল তৈরি করা হবে। ন্যানো পার্টিকেল এর ব্যবহার এখন আহ, মেয়েদের জন্য এটা খুব মানে অনেক বেশি দরকারি, যেটা হচ্ছে সানস্ক্রিন সহ নানা প্রসাধনী, দ্যাট মিন্স কসমেটিক। এখন এই কসমেটিক গুলা কিন্তু মানবদেহের জন্য ক্ষতিকর। তোমরা মেয়েরা যতই এই মেকআপ ইউজ করো না কেন, মাথায় রাখবে যে এগুলো কিন্তু তোমাদের মানবদেহের জন্য ক্ষতিকর। মানুষদের মস্তিষ্ক এবং ফুসফুসের জন্য তা বিশাল ক্ষতিকর। ওকে, তো এই ছিল আমাদের ন্যানো টেকনোলজি, খারাপ দিক এবং ভালো দিক। তো যাই হোক, ন্যানো টেকনোলজি এই পর্যন্তই। এখন তোমাদের যে কাজ থাকবে, খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত হয় কোন প্রযুক্তি? বায়োইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে যে কাজটি তোমরা করবে সেটি হচ্ছে তোমাদের চিকিৎসায় ন্যানো টেকনোলজির ভূমিকা। আশা করি আজকে যদি আমি ক্লাস তোমাদের সরাসরি নিতাম তাহলে জিজ্ঞেস করলে অবশ্যই তোমরা আনসার করতে পারতে। তোমরা খাতায় লিখে রাখবে ন্যানো টেকনোলজি কি। 2 নম্বরে তোমরা লিখবে ন্যানো টেকনোলজির সুবিধাগুলা। তারপরে ৩ নম্বরে তোমরা বলবে ন্যানো টেকনোলজির অসুবিধাগুলো। তারপর বাসায় যে কাজটি করে রাখবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে বায়ো ইনফরমেটিক্স এর উপর নির্ভরশীলতা তা দেখাও। এই কাজটি করে রাখবে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য এবং দেখার জন্য। আশা করি তোমরা ন্যানো টেকনোলজি সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা লাভ করতে পেরেছো। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে ইউটিউবে। ক্লাসগুলো নোট ডাউন করে নিবে সবগুলো টপিক, যে সাবজেক্টই হোক না কেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা বিভাগীয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। বাসায় নিয়মিত পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।